আর ট্রেন্ডিং ডাউন অর্থাৎ এই পেজগুলি খারাপ করছে। দেখুন কিছু কিছু পেজ এখানে যেগুলি দেখা যাচ্ছে খারাপ করছে। সো যে পেজগুলি ট্রেন্ডিং ডাউন হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনি রিসার্চ করতে পারেন, দেখতে পারেন যে কেন খারাপ হচ্ছে, তার মানে এটাকে আরো আপডেট করা উচিত। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গুগল সার্চ কনসোলের নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগল সার্চ কনসোলে রিসেন্টলি একটি নতুন ফিচার অ্যাড করা হয়েছে, সেই ফিচারটি নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল সার্চ কনসোলে আছি এবং এখানে নিউ বলে একটি অপশন আমরা দেখতে পাচ্ছি, মেনুতে একটি অপশন, এটি হচ্ছে ইনসাইটস। সো আমরা এই যে নিউ যে ইনসাইটস অপশনটি আছে এটি আবার সকলের এখনো গুগল সার্চ কনসোলে অ্যাভেলেবল হওয়ার বিষয়টি এরকম না। কিছু কিছু জায়গায় দেখবেন হয়তো আপনারটা আসেনি, আবার কিছু প্রোফাইলের ক্ষেত্রে এসেছে। সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। এটি ইনশাল্লাহ আস্তে আস্তে করে গুগল যখন এটিকে কমপ্লিট বেটা ভার্সন থেকে লাইভ ভার্সনে চলে আসবে তখন এটি আমরা সবাই দেখতে পাবো সবার অ্যাকাউন্টের মধ্যে ইনশাল্লাহ। সো এই যে ইনসাইটস অপশনটি আছে, ইনসাইটস অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে লাস্ট 28 ডেজের একটি ডেটা এখানে দেখানো হচ্ছে। অর্থাৎ আপনারা এখান থেকে চাইলে আপনার মতো কাস্টম ডেট রেঞ্জ দেখুন করতে পারবেন, 7 দিনের ডেটা দেখতে পারবেন অথবা 3 মাসের ডেটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এবং এই লাস্ট 28 ডেজে লক্ষ্য করুন এখানে আমরা কি কি ইনফরমেশন সে আমাদেরকে দিচ্ছে ইনসাইটস এর মধ্যে। সর্বপ্রথম এখানে লক্ষ্য করুন এখানে লেখা আছে ওয়েলকাম টু এ নিউ ইনসাইটস রিপোর্ট। এটি গুগল সার্চ কনসোলের বেটা ভার্সন এখন আমরা দেখছি। এটি ইনশাল্লাহ কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটি আদার্স অপশনের মতোই আমরা সবাই এটা পেয়ে যাব। এখানে আমরা ক্লিকস দেখতে পাচ্ছি, লাস্ট 28 দিনে এখানে ক্লিকস কেমন আসছে, এখানে লাস্ট 28 দিনে ইমপ্রেশন কেমন ছিল, যেটি কিনা আসলে পারফরমেন্স রিপোর্টের মধ্যে একটি অংশ আপনারা দেখতে পেতেন। বাট আলাদাভাবে কেন এখানে দেওয়া হলো, আলাদাভাবে যদি একটু দেখেন সেটি হচ্ছে আপনি আসলে এই ইনসাইটস এর মধ্যে আসলে পারফরমেন্সের থেকে বেটার ভাবে বুঝতে পারবেন যে আপনার ওয়েবসাইটের বর্তমান কন্ডিশন কি লাস্ট 28 ডেজ এর উপর ভিত্তি করে, অথবা আপনি যে টাইমলাইন দিবেন সে তার উপর ভিত্তি করে। সো এখানে লক্ষ্য করুন এবার আমি দেখতে পাচ্ছি কন্টেন্টের একটা অপশন এখানে রেখেছে। এই কন্টেন্ট পার্টের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের টপ কন্টেন্ট পেজ কোনটি, টপ 5। লক্ষ্য করুন এখানে টপ 5 পেজ দেওয়া আছে, যে কোন 5টা পেজ আমাদের সবচেয়ে বেশি ট্রাফিক নিয়ে আসছে বা সবচেয়ে বেশি ক্লিকস পাচ্ছে। দেখুন এখানে ক্লিকস দেওয়া আছে, এখানে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের হোম পেজ সেটি ক্লিকস পাচ্ছে, এরকম এভাবে করে প্রতিটি পেজ যে পেজগুলি সবচেয়ে বেশি ট্রাফিক পাচ্ছে সেই পেজগুলো আমরা দেখতে পাচ্ছি। ট্রেন্ডিং আপ একটি অপশন আছে, দেখুন যে এই পেজগুলি ভালো করছে, অর্থাৎ ভালো করছে, রেগুলারলি বেচে আর ভালো করে যাচ্ছে, ভালো হচ্ছে। আর ট্রেন্ডিং ডাউন অর্থাৎ এই পেজগুলি খারাপ করছে। দেখুন কিছু কিছু পেজ এখানে যেগুলি দেখা যাচ্ছে খারাপ করছে। এখন কথা হচ্ছে সো যে পেজগুলি ট্রেন্ডিং ডাউন হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আপনি রিসার্চ করতে পারেন, দেখতে পারেন যে কেন খারাপ হচ্ছে, তার মানে এটাকে আরো আপডেট করা উচিত। দেন তাহলে আবার এটাকে কিন্তু আপনি একটা যদি মনিটরিং এর মধ্যে রাখেন যে ঠিক আছে আমি এই মাসে দেখলাম এগুলো ট্রেন্ডিং খারাপ হয়ে গেছে, আমি এগুলো নিয়ে কাজ করেছি, দেন গুগল সার্চ কনসোলে আবার সাবমিট করেছি, সো নাও দেখা যাক কি হয়। সো তখন যদি দেখেন এগুলো ট্রেন্ডিং আবার আপের মধ্যে চলে গেছে, আমরা কি ভালো কাজ করছে। সো এইভাবে করে কিন্তু আপনি এখান থেকে সুন্দরভাবে আপনি এই যে পেজগুলি আছে এই পেজগুলি সম্পর্কে ডেটা রিপোর্ট পেতে পারেন এখান থেকে। এখানে ভিউ মোর একটি অপশন আছে, লক্ষ্য করুন আমি যখন ভিউ মোরে ক্লিক করছি সে তখন আমাকে ডিটেইল নিচ্ছে যে আমার কোন কোন পেজে ট্রেন্ডিং আপ, কোন কোন পেজে ট্রেন্ডিং ডাউন আছে, সব কিন্তু এখানে আমি আরো ডিটেইল পেজগুলি আমি দেখতে পাচ্ছি এবং এখান থেকে চাইলে আমি পারফরমেন্স রিপোর্টের মধ্যে চলে যেতে পারছি। সো আমি পারফরমেন্স রিপোর্টে যাচ্ছি না, আমি জাস্ট এখান থেকে ইনসাইটস এর মধ্যে আবার ব্যাক করছি। তার মানে আমরা ইনসাইটস এর মধ্যে কি পেলাম, প্রথম হচ্ছে দুটি অপশন আছে, যেটি হচ্ছে আমাদের ক্লিকস এবং আমাদের ইমপ্রেশন দেখাচ্ছে। এখানে একটি টাইমলাইন দেওয়া আছে যেখানে আমি 7 দিন, 28 দিন অথবা 3 মাসের টাইম দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে ইয়োর কন্টেন্ট সেকশনে আমার কোন কন্টেন্টটি সবচেয়ে ভালো করছে এবং কোন কন্টেন্টগুলি খারাপ করছে সেগুলি আমি খুব ভালোভাবে এখান থেকে জানতে পারছি। এরপর চলে আসি আমাদের কিওয়ার্ডস, অর্থাৎ এগেইন কোন কিওয়ার্ডগুলিতে আমরা ভালো ট্রাফিক পাচ্ছি, টপ কিওয়ার্ড কোনগুলি আমাদের। লক্ষ্য করুন আমাদের বিজনেসের জন্য টপ কিওয়ার্ড হচ্ছে এইগুলি, এই কিওয়ার্ডগুলিতে আমরা খুব ভালো ট্রাফিক গেইন করছি। আবার এখানে যদি দেখি ডাউন কোন কিওয়ার্ডগুলিতে আমরা খারাপ করছি, দেখুন এখানে আবার কিছু কিওয়ার্ড দেওয়া আছে যে কিওয়ার্ডগুলিতে আমরা খারাপ করছি বা আমাদের ট্রেন্ডিংটা ডাউন হচ্ছে, খারাপের দিকে যাচ্ছে। সো এটাকে দিয়ে কিন্তু আমরা খুব দ্রুত এই সিদ্ধান্ত যেতে পারি যাচ্ছে যে কিওয়ার্ডগুলি খারাপ করছে সেগুলোতে একটু জোর দেওয়া উচিত, আর যেগুলো ভালো করছে সেগুলো যেন আরো ভালো করে সেটা চেষ্টা করা উচিত। সো এটা কিন্তু খুব ভালো একটি ওয়ে, আপনি খুব সহজেই আপনার লাস্ট 28 ডেজের পারফরমেন্সটাকে অ্যানালাইজ করতে পারছেন এবং এখান থেকে আপনি ফিউচার ডিসিশনটা মেক করতে পারছেন। এবার যদি চলে আসি আমরা লক্ষ্য করুন একদম ফাইনাল যে সেকশনটি আছে এটা হচ্ছে কান্ট্রি। সো আমাদের ওয়েবসাইটের ট্রাফিক কোন কান্ট্রি থেকে কেমন আমরা পাচ্ছি, এখানে দেখুন টপ 5 কান্ট্রি দেওয়া আছে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোন দেশ থেকে ট্রাফিক বেশি আসছে। এটি কিন্তু ইম্পর্টেন্ট, কারণ দেখা যেতে পারে যে আপনি টার্গেট করছেন এক দেশের অডিয়েন্সকে কিন্তু আপনি পাচ্ছেন অন্য দেশের অডিয়েন্স, এটা কিন্তু আপনার বোঝা দরকার। সো এই ইনফরমেশনটা কিন্তু আপনি খুব সহজে এখান থেকে পেতে পারেন। ঠিক তার পাশাপাশি এখানে একটা অপশন আছে ট্রাফিক সোর্স, যেখানে অ্যাডিশনাল ট্রাফিক সোর্স বলা হচ্ছে, কারণ এই ট্রাফিক সোর্স যেটি এটি কিন্তু হচ্ছে আমাদের ওয়েব বেসড ট্রাফিক সোর্স, গুগলে সার্চ করলে যে ট্রাফিক সোর্সটা আছে সেটি। আর অ্যাডিশনাল বলতে গেলে দেখুন এখানে ইমেজ সার্চ, অর্থাৎ গুগলের ইমেজ সার্চ থেকেও কিন্তু আপনি কিছু ক্লিক পাচ্ছেন। তো অনেক ওয়েবসাইট আছে যারা কিনা ই কমার্স সাইট মনে করেন, যাদের প্রোডাক্ট আছে, সো এই ধরনের সাইট কিন্তু আপনার ইমেজ সার্চ থেকে প্রচুর ট্রাফিক ড্রাইভ করাতে পারে। সো তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। সো আমরা তাহলে কি আমাদের আদার্স যে ট্রাফিক সোর্স আছে সেটি সম্পর্কে এখানে জানতে পারলাম। তো আমার কাছে আসলে এই নতুন ইনসাইট ফিচারটি ভালো লেগেছে। তো আপনারাও এটি ইউজ করুন, যাদের যাদের ড্যাশবোর্ড ইনসাইট ফিচারটি চলে আসছে আপনারা ইনসাইট ফিচারে যান এবং আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো ইনসাইট ফিচারটি।
ধন্যবাদ সবাইকে। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন।